আজকে একটা বড় দিন। অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে যাচ্ছি নিশিতা কোম্পানির। স্টার ক্রিয়েটর কম্পিটিশনে নাম দিয়েছিলাম যে আজকে আমাদের অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। চিনতে পারছো? আমি ভাবতেই পারিনি যে আমারও অ্যাপ্রিসিয়েশন হবে এইভাবে। গানে, নাচে, ভালোবাসায়, স্নেহে, খেলায় ধুলায় দিনটি একদম সলিড কেটেছে। পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু নিশিতা এন্টারপ্রাইজ এত ভালো আয়োজন করেছে যে আমার একটু লেট হলেও তেমন কিছু আমি মিস করিনি। এলাহি আয়োজন বলতে যা বোঝায় আর কি। আমি দিয়েছিলাম নাম আর অংশগ্রহণ করেছিলাম সেই কম্পিটিশনে। আমার এই ভিডিওটা তো মনে হয় অনেকেই দেখেছো, তাই না? এই ভিডিওটার কথাই বলছি। হ্যাঁ, এটার জন্যই আমাকে ডাকা হয়েছিল, ইনভিটেশন পেয়েছিলাম আর গিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি আই হিয়ার। আসলে এই দিনটা আমার জন্য, আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা পুশ আপ ছিল, কারণ আমি বাবা এত সময় পাই না ছোট্ট মোট্ট ক্রিয়েটর বলতে কথা। এই অ্যাপ্রিসিয়েশনটা আমার জন্য অনেক প্রয়োজন ছিল, যে আমার আর একটু হার্ডার ট্রাই করা, আর একটু বেশি সময় দেওয়া। আসলে সময় পাই না যে। ফাইনালি আমি জানতামই না যে আমার ভিডিও টপ 10-এ চলে এসছে। আমি তখনও জানতাম না, কিন্তু স্ক্রিনে যখন দেখলাম আসলেই আমি অবাক হয়ে গিয়েছি। খেলার আয়োজন করা হয়েছিল আর আমি জিতে নিয়েছি পুরস্কার। জীবনে বাস্কেটবল খেলিনি, তাও যে এত ভালো নিশানা আবার আগে জানতাম না। আসলে নতুন নতুন প্রতিভা বের হয়েছে। সেরে ফেললাম লাঞ্চ, শুরু হয়ে গেল ব্যান্ডের প্রোগ্রাম। সিলেটের সুনামধন্য আর পরিচিত মুখেরাই এখানে এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে। পাগল হাসান, আব্দুল করিম, এই বড় বড় ভালো ভালো মাটির গায়কদের গানই এখানে গাওয়া হয়েছে, যেটা আরও মন কেড়ে নিয়েছিল আর আরও বেশি দেশি করে তুলেছিল এই অনুষ্ঠানটিকে। এর মাসিমা মাসিমা তো আমাকে অনেক বেশি চেয়ার করছিল। এটা স্বপ্ন ছিল না সত্যি ছিল, এখনো আমি বুঝতে পারছি না। নারায়ণ দেবের এই মাসিমা অনেক বেশি স্নেহশীলনী। তিনি বারবার আমার কাছে ছুটে ছুটে আসছিলেন যে তুমি প্রাইজ পেয়েছো, আমি অনেক খুশি হয়েছি। আমাকে মাসিমা অনেক 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 আদর দিয়েছে। গল্পে, আড্ডায়, ভালোবাসায় একদম মুখর ছিলাম আমরা। লাস্ট বাট নট দ্য লিস্ট, অভাবী ফক ব্যান্ডের গান দিয়ে শেষ হলো আমাদের অনুষ্ঠানটা। এভাবেই সবাই আমার পাশে থেকো, ভালো থেকো সবাই। দেখা হবে নেক্সট ব্লগে।